পাথর গুলো চুমাকে কেন ব্যাগে দিত ঢোকাও। হযরতে বেলালকে কিন্তু মদিনাবাসীরা বাবা চিনতে পারে না, মুখে পর্দা দেওয়া আছে। এখন বেলাল বলতে চোখ মদিনাবাসীরা এই পাথর গেল কেন চুমাকে যে জানো গো, আমার নবী মুস্তাফা তিনি জানে পাথর হাঁটাহাঁটি করতেন, আমি তার চললে চুমাকে আমি ব্যাগের ভিতরে ঢুকায়া নিয়েছি। মদিনাবাসীরা বলছে কে তুমি, কে তুমি, কে বলো না। এখন বাবা বেলাল কিন্তু পরিচয় দেয় না, কে তুমি, তুমি এত খবর জানলা কি করো, তুমি জানলা কি করে যে নবীজি পাথরে পা দিয়ে হাঁটতো, পাথর মানুষ নাইলে পরতে কেউ বলতে পারবে না। এখন বেরাদের ইসলাম মুআদ্দাসমানিকরাও সমস্ত মদিনাবাসীরা আপনার গোল করে বাবা ঘিরে নিয়েছে, কিন্তু মদিনাবাসীরা জানে না যে এটা বেলাল। এখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে তুমি কে, একটু তোমার মুখখানা দেখাও। বাবা দিতো বেলাল মুখ থেকে পর্দা সরাই না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বেলালের পেছন দিকে গিয়ে বাবা আপনার মুখ থেকে যখন আপনার পর্দা সরিয়ে দিয়েছে বাবা, সমস্ত মদিনাবাসীরা বেলালকে দেখে বাবা হয়ে গেছে, বাবা হয়ে গেছে। এ বাবা যে মুসলমান ভাইরাও হযরতে বেলালকে বলছে এ বেলাল তুমি মুখমণ্ডল দেখে তুমি মদিনাতে কেন প্রবেশ করেছো? বেলাল বলো বলো বলো। তখন বাবা বেলাল বলছে বলো গো ভাইরা গো, আমি মুখে পর্দা দিয়েছি কারণে আমাকে মদিনাবাসীরা দেখলে পরে আমাকে মসজিদে নববীতে আযান দিতে বলবে, তারই জন্য আমি মুখের পর্দা ঢেকে এসেছি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজি গোলাম বানিয়ে নেয়, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মুআদ্দাসমানিকরাও আমার নবীজি বলতেছে বেরাদার বেলাল বলতেছে গো মদিনাবাসীরা, ও গো মদিনাবাসীরা, আমি নবীর মহব্বতে না থাকতে পেরে আবার মদিনায় চলে এসেছি, আমি আযান দিতে পারবো না। মদিনাবাসীরা বলছে বেলাল বহুদিন তোমার মুখ থেকে আযান শুনি নাই, ও বেলাল একবার আযান দাও। বেলাল কিন্তু বাবা আযান দেয় না। বেরাদার ইসলাম মুআদ্দাসমানিকরা হযরত ওমর ফারুক বলতেছে বেলাল যে নবীর জন্য জীবন দিয়েছো, যে নবীর জন্য জান দিয়েছো, যে নবীর জন্য তোমার দেহকে আপনার কিনা কালো বিছানা করে নিয়েছো, যে নবীর জন্য জীবন দিতে রাজি হয়েছো, কিন্তু নবীজির কালমা ছাড়া নয়, ও বেলাল তোমার মুখ থেকে আযান না শুনলে চাই। বেলাল বাবা কোনো মতে রাজি হয় না। ইমাম হাসান ইমাম হোসেন বাবা 8 বছরের বালক কে বলতে চায় বেলাল বেলাল আমরা দুই ভাই তোমার আযান শুনতে চাই। এখন বেলাল মনে মনে ভাবছে আল্লাহ গো এই নাওয়াসে রাসূলগুলো বলেছে এখন তো নাও করা যাবে না, আযান দিতে হয়, কিছু করার নাই। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে ওগো বেলাল তুমি হচ্ছে নবীর আশিক নবীর প্রেমিক, আমরা আযানটা শুনতে চাই। বেলাল যখন বাবা মসজিদে নববীতে আযান দিতেন বাবা যে আসমানে যদি আপনার গাছপালা যদি লড়তো বাবা বেলালের আযান শুনলে আপনার পাতার পর্যন্ত থেমে যেত, দরিয়ার মাঝেরা বাবা যে আপনার থেমে যেত, আপনার মদিনার সমস্ত আপনার কাজ করনেওয়ালারাও তারা বাবা দি বেলালের আযান শুনে সবাই বাবা থমকে দাঁড়িয়ে যেত। এরই নাম বেলাল, যে বেলালের আযানে মুগ্ধ হয়েছে আমার আল্লাহ দরবারে, যে বেলালের আযান শুনে আমার আল্লাহ মুগ্ধ হয়েছে। বেরাদার মুআদ্দাসমানিকরা এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলো গো বেলাল গো তুমি জলদি করে আযান দাও। এখন বেলাল বাবাজি কানে হাত দিয়ে তিনি বাবা আযান দিতেছে। জি
বেলাল কানে হাত দিয়ে যাচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বেলাল যখন বাবা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে বাবা বেলাল জমিনে বেহুশ হয়ে গেছে বাবা মুসলমান ভাইরা সমস্ত মদিনাবাসীরা বলতে জানলা গো বেলাল আবার কি হয়ে গেল আযান দিতে দিতে যেন বেলাল জমিনে বেহুশ হয়ে পড়ে গেল ও গো রব্বুল আলামিন আল্লাহ গো বেলাল কি হয়ে গেল বেলাল ইসলাম মুআদ্দিস সামানি কিরাম হযরত ইমাম হাসান ইমাম হুসাইন বাবা কাছে এসেছো এ বেলাল উঠে যাও বেলাল আপনার কিনা কোনো মতে বাবা ওঠে নাও ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি একটুখানি পানি নিয়েছে বেলালের মুখটাকে ছিটা দিয়েছে বেলালের যখন জ্ঞান ফিরে এসেছে বেলাল বাবা আবার দাঁড়িয়ে আযান দিতে লেগেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ মদিনাবাসীরা বলছে বেলাল গো তুমি কেন আযান দিতে দিতে বেহুশ হয়ে গেছো কেন বলো তখন বেরাদার ইসলাম মুআদ্দিস সামানিকেরাও সুনামানিকেরাও বেরাদার বেলাল বলতে যোগো মদিনাবাসীরা আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলেছিলাম আমার নবীজি আমার সম্মুখে দাঁড়িয়ে তার জন্য আমি বেহুশ হয়ে গেছিলাম কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দিস সামানিকেরা ও বেলাল ও গো বেলাল তুমি যখন আযান দিয়েছিলে তোমার সম্মুখে নবী দাঁড়িয়ে ছিল তখন বাবা মদিনাবাসীদেরকে বলল গো মদিনাবাসীরা একটা ঘটনা শুনে রেখে দাও মদিনাবাসীরা বলছে কি ঘটনা ও মদিনাবাসীরা আমার নবী যখন দুনিয়াতে আপনার বেঁচে ছিলেন আমার নবীজি আমাকে একদিন নিয়ে কাবার কাছে গেল আযান দেওয়ার জন্য বলে বেলাল গো সর্বপ্রথম কাবার ছাদের উপরে ওঠে আযান দাও আমি বেলাল উঠলাম ছাদের উপরে ওঠার পরে আমি আযান দিই নাও একবার বসতেছি একবার উঠতেছিলাম একবার বসতেছিলাম একবার উঠতেছিলাম আমার নবী বলছে বেলাল তোমাকে আযান দেওয়ার জন্য উঠলাম ছাদের উপরে কিন্তু বেলাল তুমি কেন আযান দাও না ও গো মদিনাবাসীরা সেদিন আমি নবীকে বলেছিলাম নবী গো আমি যখন মসজিদে নববীতে আযান দিই আমি তো কাবার দিকে মুখ করে আযান দিই ও গো নবীজি আমি তো আজকে কাবার ছাদের উপরে নবী গো কোন দিকে মুখ করে আযান দিব আমি ধরে পাই না আমার নবী ও গো মদিনাবাসীরা সেই দিন আমার নবী বলেছিলেন ও গো বেলাল তুমি কি জানো না আমার নবীজি কাবার আমার নবীজি হলে কাবার কাবা ও গো মদিনাবাসীরা তাই যখন আমি আযান দিতে লাগলাম আমার নবীজি সামনে দাঁড়িয়ে ছিলেন বাবা মুসলমান ভাইরাও হে সুনামানিকেরাও বেলাল তাই তো কবু আনতেছে উঠো বেলাল কিনারেতে আযান শুনতে চাও দাও গো আযান মধুর সুরে বেলাল তোমারই আযান জোরে বলেন
বাবাজি মুসলমান শোনা মানে এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে এত মোহাব্বত এত ভালোবাসা জোরে করে সুবহানাল্লাহ একবার মদিনা দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद सल्लल्लाहु ताला সাল্লাম এখানে লিখেছে যে আমাদের প্রভু এখানে প্রভু বলা চলবে না হ্যাঁ তবে কথাটা বলছি সবাই মন দিয়ে শুনবেন নাকি বলছে জি বলুন আমাদের খোদা জোরে বলে আমাদের খোদা এক নবীর উম্মত জীবন বিধান বাণী সেই আল কোরআন কি গোচর হবে না আমাদের খোদা এক নবীর উম্মত জীবন বিধান বাণী সেই আল কোরআন তবে কেন একজন হে মুসলমান এক করি আহ্বান জোরে বলেন তবে কেন একজন হে মুসলমান এক করি আহ্বান বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় একটা তো জীবন একটা তো মরণ সবাই জানো থাকবো আমরা একসাথে তবে কেন একজন হে মুসলমান এক করি আহ্বান তবে কেন একজন হে মুসলমান এক করি আহ্বান আমাদের খোদা এক নবীর উম্মত জীবন বিধান বাণী সেই আল কোরআন তবে কেন একজন হে মুসলমান এক করি আহ্বান জোরে বলেন এই জলসা শুনছেন আলহামদুলিল্লাহ এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাবাসীর সম্মুখে বাবাদের দুই চোখের পানি ঝরায় কান্না করতে লাগলেন সম্পূর্ণ আযান দিতাম বাপ কিন্তু কেন দিলাম না জানেন এখন বাবা যে ভোর রাতের দিকে যাচ্ছে এখন যদি আযান দিয়ে দিই মুকাম্মাল তো বুড়া বুড়া লোকগুলো চল রে ভাই নামাজ পড়েছে বলো না তখন হয়তো বিছান থেকে ওইটা খুটখুট করে মসজিদে দৌড়বে তাহলে বাবা আযান সম্পূর্ণ দিলাম না তো বাবা যে মুসলমান যাই হোক এই বেলালের মতো নবীকে মুহাব্বত কি গো বেলালের মতো যদি না পারি তো বেলালের মতো যদি না পারি নবীকে এক বিন্দু যদি মুহাব্বত করতে পারি আমার আল্লাহ বলছে মরার পর জান্নাতে জোরে বল সুবহানাল্লাহ জি আপনাদেরকে বলতে চাই আমরা নবীকে মুহাব্বত করতে রাজি আছি না নাই একটা হাত তুলে দেখান তো বাবা আজ আমাদের মুসলমানদের প্রতি কি চলছে দেখেছেন কি গো হ্যাঁ তাই ভাইদেরকে বলতেছে ভাই নামাজ পড়ো আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমাদেরকে হেদায়েত করবে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে জোরে বলো আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ হেফাজত করতে পারবে না তাই বাবা সব সময় আল্লাহকে ডাকুন নবীর প্রতি দুরূদ পড়ুন নবীর প্রতি সালাম পড়ুন ইনশাআল্লাহ দেখবেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবে জোরে বলেন সুবহানাল্লাহ এদিকে বেলাল ইসলাম মাদান সামানিকরা এই শোনা মানে কেরাও এখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছো গো মদিনাবাসীরা আমার নবীকে আমি ডাইরেক্ট দেখতে পেয়েছি গো ও মদিনাবাসীরা তবে শুনো গো আমার নবী তো জিন্দা আপনারা কি বলেন নবী জিন্দা না মুর্দা আমার আল্লাহ পাক
আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে তাইলে বাবা এখানে বোঝা গেল নবী আমার জিন্দা কি ঠিক না আল্লাহ তো কোরআনে বলেছে এটা আমার কথা নয় কোন মুফতি মুহাদ্দিসের কথা নয় কোন আলেমের কথা নয় কোন বক্তার কথা নয় বাবা যে আল্লাহর পবিত্র কোরআন বলেছে এখন যদি কেউ বলে যে নবী জিন্দা নাও নবী মাটির সঙ্গে মরে মিশে গেছে তার আকীদা হলো বাবা ইবলিস মার্কা আকীদা এ বাবা জি এখনো আমার নবী মুস্তাফা মদিনাতুল মুনাওয়ারা বাবা ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করে আমার উম্মতের কি হবে উম্মতের কি হবে সুনামানিকেরা আপনাদেরকে বলতে চাই এই নবীকে মোহাম্মদ করলে জান্নাতি না জাহান্নামে কি গো নামাজ পড়ছেন রোজা করছেন হজ জাকাত স্বামী করছেন কিন্তু বাবাজি দিলে নবীজির মোহাম্মত নাই তাইলে বলবো ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে নাকি পাওয়া যাবে তো কবি বলতেছে আমার সাথে বেশি কথা বললে তো কোনো অসুবিধা নাই আগো জি তখন কাল সকালবেলা বলে মুর্শিদাবাদের বক্তাটা আসলে শুধু গজল গাইছে বলবে না আমি জানি যার দিলে নবীর মুহাব্বত আছে তারাই তো গজলের পাগলা জোরে বলে সুবহানাল্লাহ কি ঠিক না গো এই যে এখানে একজন আলেমে দ্বীন বসে আছে হ্যাঁ তো বাবা যে মুসলমান সোনা মানিক হ্যাঁ দিলে নবীর মুহাব্বত আছে বলে জান্নাতি বাগান বসে তাই না জি ওদের জানেন যে এখানে বসলেই নাকি 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 বলছে হ্যাঁ তো বাবা জি মুসলমান এই জান্নাতি বাগানে যদি যতক্ষণ পর্যন্ত এখানে হাদিস কোরআনের বাণী হবে আমার আল্লাহ বলতেছে ওই বান্দাদের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো এই বান্দাদের গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ যদি রাজি খুশি হয় তো ক্ষমাও করে দিতে পারে জোরে বলে আরে রহমান কে জোরে বলে না আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহা সামিউন বাসীর আল্লাহ দেখতে পান শুনতে পান জোরে বলেন তবে বাবা জি আপনাদের কাছে একটা অনুরোধ করব এই যে সামনে রমজান মাস আসছে বাবা কেউ কিন্তু ফাঁকি দিয়ে না হ্যাঁ এদিন বাবা জি তাড়াহুড়া করে এসেছি বুঝলেন হ্যাঁ টাইমও পাই দুটি ডাক্তার সাহেবের বাড়িতে খাওয়া দাওয়া করে ভোগ লেগেছিল বহু দূর থেকে আসে তো ভোগ লেগেছে দুটি খাওয়া দাওয়া করে পাগড়িটা ঠিক মতন বাঁধা হয় জোরে মরে লেগেছে তো বাবা জি মুসলমান সোনা মানিক বাবা আপনাদেরকে বলতে চাই এই পবিত্র রমজান মাসে রোজা রাখতে হবে কি হবে না জি আমার নবীজি বলতেছে যে উম্মতেরা আগে থেকে নামাজ রোজা রাখার নিয়ত করে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে নবী গো সেই উম্মতের আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে নবী গো আপনার উম্মতের সমস্ত গুনাহ আল্লাহ বলে ক্ষমা করে দেব বাবাজি এ সোনা মানিকের গো আমার আব্বা মুসলমান ভাইরাও তাই বাবা আমাদেরকে বলতে চাই আপনার নবীকে মুহাব্বত করব রমজান মাসে রোজা করব নবীকে মুহাব্বত করব বাবা তারাবির নামাজ পড়ব নবীকে মুহাব্বত করব সুন্নাতগুলো কায়েম রাখব নবীকে মুহাব্বত করব ও বাবা নবীর প্রতি বেশি বেশি করে দরুদ পড়ব নবীকে মুহাব্বত করব বাবা নবীর প্রতি সালাত ও সালাম পড়ব আল্লাহ বলে বরাত করে জান্নাতি জান্নাতি কি গো ঠিক না চলেন বাবা এই পবিত্র রমজান মাস আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করুন জোরে বলুন আল্লাহ হ্যাঁ এই রমজান মাসের কিছু ঘটনা যদি আপনাদেরকে বলা যায় বাবা এই রমজান মাসে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা 30টা রোজা রাখে তাদের জন্য বাবাজি 5টা ইনাম পুরস্কার রাখা হয়েছে কটা 5টা ইনাম পুরস্কার রাখা হয়েছে জি আপনাদেরকে বলতেছে আমার আল্লাহ বলতেছে এক নম্বর কোন বান্দা যদি 30টা রোজা করে তার জীবনে যত গুনাহ আছে তার গুনাহগুলোকে মুছড়ে পুড়িয়ে ছাই করে দেয় আমার আল্লাহ জোরে বলে জি
তারপর তার শরীরের একটা যে 30টা রোজা রাখে তার শরীরের একটা যাকাত দেওয়া হলো বাবা যে মুসলমান। হ্যাঁ, তো 3 নাম্বার হচ্ছে কেউ যদি আপনার রোজা করে তোমার আল্লাহ বলতেছে তার পেটে যদি কোনো অসুখ হয় তো অসুখও ভালো হয়ে যায়। জি, আর এখনকার আমার বাবা যতগুলি বাচ্চা যারা আছে বলছে হুজুর গ্যাস্ট্রিক, পেটে আলসার, পেটে আই ওই কত রকমের বাহানা দিয়ে বাবাজি রমজান মাস রোজাগুলো বাদ দিয়ে দিয়েছে, ঠিক কিনা বলে? জি বাদ দেন না বাবা। হ্যাঁ, তাহলে বাবাজি মরার পরে এমন জায়গাতে আমাদেরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা পৌঁছাবে বাবাজি, জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তোমার নসিবে জুটবে না। চল একটু রোজা রাখার কথা। ইমাম হাসান ইমাম হুসাইন তিনারা খেজুর পানি খেয়ে রোজা করেছে, তবু কিন্তু বাবাজি তিনারা রোজা ছাড়ে নাই। একটু বলবো নাকি? সুন্দর রাজি আছেন? জি একবার মোহাব্বতে বলো সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম ওয়াদাস সামানিকরা, পবিত্র রমজান মাসে ইমাম হাসান ইমাম হুসাইন এবং খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতে যাও বেটারাও, সামনে রমজান মাস আসছে, অর্থাৎ তোমাদেরকে রাত্রি বেলায় সেহরি খেতে হবে। তখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো, বলে মা গো মা, রোজা রাখলে পরে কি হয়? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও বেটারাও, রোজা রাখলে পরে একটা ঈমানের তাকওয়া বেড়ে যায়। ও গো বেটারাও, রোজা আমাদেরকে রাখতে হবে। তখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো, আমাদের জন্য সেহরি রাখবেন। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে বলে বেটারাও তোমরা শুনে রেখে দাও, ও বেটারা তোমরা শুনে রেখে দাও, তোমাদের জন্য আমি সেহরি সঠিক জায়গায় রাখবো। বাবা সেহরি কার নাম হলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলতে জগো বেটারা জলদি করে উঠে যাও বেটা, তোমাদের সেহরি খাওয়ার টাইম হয়ে গেছে। ইমাম হাসান ইমাম হোসেন বাবু ওঠার পরে মুকাদ্দাত হওয়ার পর বাবা যে মুসলমান বলছে ও মাদানী, আমাদের জন্য কি সেহরি? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও বেটারা তোমরা শোনো গো শোনো, তোমাদের জন্য সেহরি রাখাও হয়েছে খেজুর আর পানি। কি গো কি বললাম? খেজুর আর পানি। আমাদের ছেলেরা করবে খেজুর পানি খাবে? খেজুর পানি খেয়ে রোজা করবে না। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি খেজুর পানি খেয়ে বাবাজি তিনি কি করলেন? রোজা করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম ওয়াদাস সামানিকরা, সারা দিন মান যখন বাবা চলে যায়, সারা দিন মান যখন আপনারা চলে যাও, বেরাদর ইসলাম ওয়াদাস সামানিকরা আসর নামাজের পর বলছে মা গো, আমাদের জন্য কি ইফতার এনেছো মাও? এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমার বেটারাও, তোমাদের জন্য আনা হয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের জন্য যেটা রেখেছে সেটাই তোমরা খেতে পাবো। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মাতাই হবে, ঠিক আছে। বেরাদর ইসলাম ওয়াদাস সামানিকরা আবার বাবা সস্তা যখন লেগে গেল, এখন বেরাদের সামনে এখানে আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা আবার খেজুর আর পানি বাবা দি ইফতারের সময় আবার গেছে। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো, ও গো মা জানুনি আমাদের ইফতার কি ভারী ইফতার হবে না। ও বেটারা তোমরা একটু সহ্য সবর করো বেটা, ও গো বেটা একটু সহ্য সবর করো, নিশ্চয় তোমাদের খাবার হবে, একটু সবর করো। কেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বাবা দি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন প্রত্যেকটা মানুষের কাছে বাবা বাবা দি সবরকারীর সঙ্গে আমার আল্লাহ সব সময় থাকে। বেটা গো এই ইফতারটা করো। ইমাম হাসান ইমাম হোসেন তিনি কি করলেন? খেজুর আর পানি খেয়ে ইফতারটা খুললেন। জোরে বলে সুবহানাল্লাহ।
এদিকে যখন সন্ধ্যা লাগলো, ইমাম হাসান ইমাম হোসেন তারাবির নামাজ আদায় করে ফেরাদ ইসলাম বলছে, মা আমাদেরকে বিছানায় ঘুম পাড়িয়ে দাও। বাবাজি খাতুন জান্নাত কি করলেন, পবিত্র কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে দোনো বেটাকে ঘুম পাড়িয়ে দিল। জোরে বলে। আর আমাদের ঘরে ছেলেরা যদি একটু ব্যাপক করে কান্না করে তো বাপ মাই বাবা যে মোবাইলে গান বাজিয়ে বাচ্চার কাছে রাখছে, তাহলে বলুন এই ছেলে বড় হয়ে বাপ মাকে ভাত দিবে না লাথি মারবে? কি গো, আমরা তো বাচ্চাদেরকে খারাপ করছি, ঠিক না? খারাপ করছি কি করছি না? এখন মা বাপে যেটা বেটাদের বেটিদের শিক্ষা দিচ্ছে ওটা শিখছে না। একজন মহিলা বাবা একটা বাচ্চা ছেলে গেলে বাবা খতম পড়তে গেছে, কি পড়তে গেছে? খতম। তো অনেকগুলো মানুষ আছে ছোট বাচ্চা আছে, মা বলে কি বলে মুই দেব, এতগুলো লোকের সামনে মুই দেব, এদিকে এদিকে যখন কথা বলেছে শুনে এতগুলো মানুষের সামনে এর ভাষা বলতে হয় না। তো যখন পেশাব চাওয়াবে তখন বলবো যে মা আমি গান গাবো, তো পেশা ফেলে চলে আসবে। ঠিক আছে বাচ্চা ছেলেকে যেটা শিখাবে সেটাই শিখবে, শিখবে না? এই ছোটবেলা থেকে বাবা শিখিয়ে দিয়েছে। ওই ছেলেটার আব্বা সৌদি আরব থেকে 3 বছর পর বাড়ি এসেছে। কি করেছে? 3 বছর পর বাড়ি এসেছে। আসার পরে বিবি বলছে স্বামীকে 3 বছর পর আসলে একটু শুকর শুকর গল্প গায় তো ভালো মন্দ তার হইল না। এক কাজ করেন, এটা হচ্ছে আমাদের বাড়ি, মরার বাড়ি হচ্ছে পাশে, মানে পাশাপাশি, মরার বাড়ির পাশে। স্বামীকেও এক কাজ করেন, রাত্রে বেলাতে বেটা আপনার বাপ বেটাতে ঘুমান, আমি একটু মরার বাড়ি যাচ্ছি। আর বুঝতে পারলেন কেউ যদি মারা যায় তো লম্বা লাইন ধরে মা খালা আগো খালা কোথায় গো, ওই পারে আব্দুর রহমান মারা গেছে, ওটা দেখতে ওরা শুধু মরাই দেখে, জিন্দা দেখে না। কি ঠিক না? শুধু মরাই দেখে। তো ওই মহিলাটা বলছে, বলে স্বামীকে আপনি সন্তানকে নিয়ে রাতে বেলা থাকেন, আমি মরার বাড়িতে থাকি, সকালবেলা আবার চলে আসবো। এটা মরার বাড়ি, এটা মরার বাড়ি, ওদের বাড়ি পাশাপাশি। বাপ্পাটা রাত্রে বিছানে ঘুমিয়ে, এখন গভীর রাতে হয়ে যায়, বলছে আব্বা কি হলো, আব্বা গান গাবো, আশেপাশে মানুষ মারা গেছে, গান গাবো, চুপ চুপ চুপ। আবার একটা বাচ্চা ছেলে ঘুমাচ্ছে, যখন ঘুমিয়ে গেছে তা আবার একটু বড় হয়, আবার একটু বলছে বাবা এই কি হলো, আব্বা গান গাও, যাই যাই মানুষ মারা গেছে, আবার তুমি গান গাও, আবার কিছুক্ষণ পর বলছে আব্বা গান গাও, জ্বালা সহ্য করে গেল। হ্যাঁ এই তোর যখন এত গান গাস সব তোমার কানে কানে গালো, না শুনতে পাই। যখন বলে যে লোকজন না শুনতে পায়, অমনি বাচ্চা ছেলে বাবা যে কি করবে, চেন খেলে পুরুত করে বাবার কানে দিতে লেগেছে। এখন বাপ বলছে আরে বেটা কি ব্যাপার রে, তুই তো বললে গান শুনবো, তোর গরম গরম মনে কেন? আব্বা এটা তোমার গরম গরম কথা জানো না? আরে বাবা সকালবেলা বিয়ে এসে যায় তোর বেটা গান শিখাচ্ছি বল। তখন বলছে যে স্বামীকে বলেছে ক্ষমা করতেন, বেটা গেলে খতম করতে যেত লোক শোনা মুই দিব, তার লেগে বলে তুই পেশাব চাপায়, তুই আমাকে বলেছে গান গান, ছোটবেলা বসে থাকি গেতাম। একটা জিনিস ভাবে, ছোটবেলাতে বাচ্চাদেরকে যদি কোরআন শিক্ষা দেয়, কোরআন শিখবে কি শিখবে না? আর ছোট থেকে হাতে মোবাইল ধরিয়ে দেওয়া, তো মোবাইল দিয়েই বড় হবে, বড় হয়ে বাবাজি আর বেটার হাতে ভাত খাবেন বা বেটার বাড়িতে ভাত খাবেন, এই আশাটা ভুলে যেতে হবে ভাই। নিজে মানুষ করো, ছোটদের হাতে মোবাইল দিও না। এখনকার বাচ্চা ছেলেরা বাবাজি এমন মোবাইল টিপছে রে বাপ, এখনকার বাবাজি বুড়ে বুড়ে মানুষের টিপতে পারবে না, যে সারা রাত ফ্রি ফায়ার খেলছে, পাবজি খেলছে, জি। কিন্তু বাবা যখন আযান হচ্ছে ফজর তখন লাখ টাকা ঘুমাচ্ছে। আল্লাহ বলছে এখন কবর আয় কিভাবে প্রস্থান দিতে দিও। হ্যাঁ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এ বান্দা বান্দি তোমরা যদি আমার ইবাদত করো তোমাদের জন্য ইনাম পুরস্কার কি? জান্নাত। জোরে বলো সুবহানাল্লাহ। এই যে আপনারা ইবাদত করছেন, বসে আছেন, এটা একটা ইবাদত, কি ঠিক না? তা তো কবল দেছে জাগনা জাগনা ইবাদত হে, सुनना इबादत है, जागना जागना इबादत है, देखना इबादत है, कुरान पढ़ना इबादत है,
কোরআন দেখি না ইবাদতে माँ के चेहरा देखी ना इबादत नमाज पढ़ना इबादत ठीक ना वाले बाबा जो मुसलमान সুনামানিকেরা এই যে আপনার রাতের যে গাছ এটাও একটা ইবাদত এই শাবান মাস এটা শাবান মাস সামনে রমজান মাস শাবান হচ্ছে নবীর মাস আর রমজান হলো খোদার মাস জোরে বলেন সুবহানাল্লাহ তাই বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক বানিয়ে দেয় একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাতে মুসলমান ভাইরা এ সোনামানিকেরা প্রথম রোজা বাবা চলে গেল এবার দ্বিতীয় রোজা বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আব্বাজে মুসলমান ভাইরা কি করেছেন বেরাদার আবার ফজরের সময়তে সেহরি খাওয়ার টাইমে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ও বেটারা জলদি করে উঠে যাও বেটারা উঠে যাও তোমাদেরকে সেহরি খেতে হবে ইমাম হাসান ইমাম হোসেন বলতে গো মা জননী ও গো মা আমাদেরকে সেহরি খাওয়া হবে না ও বেটা তোমাদের জন্য সেহরি তো রেখেছি বেটা চলো চলো আবার দ্বিতীয় রোজাতে বাবাজি মুসলমান আবার সেহরি দিতেছে খেজুর আর পানি খেজুর আর পানি এ বেরাদর ইসলাম মাদার সাবানিকরাও এ সোনামানিকেরাও খেজুর আর পানি যখনই বাবা বলার পরে বেরাদর ইসলাম ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো একটু যদি ভারী খাবার হতো আমাদের মনে একটু আনন্দ হতো এখন বাবা মা ফাতেমা বলতে বেটারা তবে শোনো গো শোনো তোমাকে একটা কথা বলে দিই একটু সবর করো সবরের ফল মিঠা হয় জোরে বলেন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা হে সোনামানিকেরা আবার দ্বিতীয় দিন খেজুরের পানি খেয়ে বাবা আপনার রোজা করলো বাবাজি সারাদিন মান চলে গেল আসর নামাজের পর ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো ও গো মা জাননী দেখো না কত জনা ছেলের বাপেরা কত ফলমূল কিনে নিয়ে যাচ্ছে ও গো মা আমাদের কি ফলমূল হবে না ও গো বেটা একটু তোমরা সবর করো বাবাজি মাগরিবের টাইম হলো মাগরিবের টাইম হয়ে যাওয়ার পর এ বাবাজি মুসলমান ভাইরা মাগরিবের পর বেরাদার আমার হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাগো আমাদের এই ইফতার সুমাতে খেজুর আর পানি ও বেটারা তোমরা দুঃখ করো না কষ্ট সহ্য করো ও গো বেটা একটু কানি ধৈর্য ধরো দ্বিতীয় রোজা বাবা খেজুর পানি কে রোজা ধরলেন আবার রোজা করলেন আবার বাবা তিন নম্বর রোজাতে বেরাদর ইসলাম মাদার সামানিকরাও খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে যাবো আমার বেটারা চলো যাই সেদিকেতে এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছেন মা গো আজকে এই সেহরি যাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে বেটা গো আজকেও খেজুর আর পানি আবার খেজুর পানি খেয়ে বাবা আপনার রোজা ধরলো আসর নামাজ হয়ে গেল বাবাজি মুসলমান ভাইরা জনসংস্থান বলছে বলে মা গো আমরা কি আজ ফলমূল খেতে পাবো মা ফাতেমা বলছো বেটারা আমি খাতুন জান্নাত কথা দিলাম তোমরা ফলমূল তোমরা খেতে পাবা জোর বলে এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আব্বাজি মুসলমান ভাইরা কি করেছেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দরবার হাত তুলে দোয়া করেছে আল্লাহ গো আমার বেটার দুদিন ধরে খেজুর পানি খেয়ে রোজা ধরে আল্লাহ আল্লাহ তুমি আমার বেটাদের মুখে দিকে তাকাও আল্লাহ গো আমার বেটাদের কাছে আমি কথা দিয়েছি তাদেরকে ফল খাওয়াও আল্লাহ তুমি আমাকে ব্যবস্থা করে দাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা
জিবরিল আমিনকে বলতেছেন এ জিবরিল মানুষের রূপ ধারণ করে খাতুনে জান্নাতের বাড়িতে জান্নাতি ফল মুখ দিয়ে সব জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনামানিকেরাও যখন বাবাজি কথা বলার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি দোয়া করলেন এদিকে কে জানো বাবা মানুষ রূপ ধারণ করে খাতুনে জান্নাতের বাড়িতে ফল দিয়ে গেল। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলতেছেন বলো গো মা আজকে কি আমাদের ভারী ইফতার হবে না? ওগো মা জাননি আমাদের কি ভারী ইফতার হবে না? এখন মা ফাতেমা বলছে বেটা গো তোমরা টেনশন করো না, তোমরা ইফতার করার সময় বসে যাও। ইমাম হাসান ইমাম হোসেন বাবা যখন ইফতার করতে যখন বসে গেছে এখন মা ফাতেমা বলছে বেটারা এ দেখে নাও তোমাদের জন্য ফল। ইমাম হাসান ইমাম হোসেন বাবা এত খুশি হলো, এত বাবা খুশি হলো। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে ও মা জাননি এতগুলি ফল কোথায় পেয়ে যাও? ও বেটারা তোমরা আগে খেয়ে নাও। যখন বাবা খাওয়া দাওয়া হলো মাগরিবের নামাজ হলো এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো এই রকম সাত বালা ফল জীবনে মা কোনদিন খায় না। ও গো মা এত সাত এই রকম সাত বালা ফল পৃথিবীর কোন জায়গাতে পায় না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটা এটা কোন সাধারণ ফল নয়, এটা হলো জান্নাতি ফল। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতি ফল। বেরাদর ইসলাম মাদাস সামানিকরা সুনামানিকেরা এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বাচ্চাদেরকে বলতেছে বাচ্চাদেরকে বলছো গো বেটারা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। বলো গো বেটারা তোমরা একের পর এক রোজা করতে লাগো। এই রকম ভাবে নিয়ে ইমাম হাসান ইমাম হোসেন বাবা 30টা রোজা রেখে নিলেন। জোরে বলেন কটা কটা 30টা রোজা করলেন। 30টা রোজা করার পর বেরাদর ইসলাম মাদাস সামানিকরাও এই সুনামানিকেরাও এদিকে বেরাদার কালকে ঈদের মাঠে নামাজ পড়তে যাবে। এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমরা ঈদের মাঠে নামাজ পড়তে যাব, ভগবান নতুন পোশাক কিনে দাও। বেরাদর ইসলাম মাদাস সামানিকরাও ইমাম হাসান ইমাম হোসেন বাবা কি করে বেরাদারও টুক টুক করে আমার নবীজির কাছে গেল। নবীকে বলছো গো নানা জান কালকে ঈদের মাঠে নামাজ পড়তে যাব, গো নানা জান আমাদের জন্য নতুন পোশাক কিনে দাও। এত বলতেছে কি মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান। জোরে বলো সুবহানাল্লাহ। মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। ইমাম হাসান ইমাম হোসেন বলো গো নানা জান ঈদের মাঠে নামাজ পড়তে যাব, নতুন পোশাক দাও। দয়াল নবী দোয়া করলেন ও গো রব্বানা জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না।
লাল সবুজে সেই পোশাকে, লাল সবুজে সেই পোশাকে কারবালারে সাদ, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। জোরে বলেন ইমাম হাসান ইমাম হোসেন বলছে মাগো সবাই তো কালকে নতুন পোশাক পরে ঈদের মাঠে নামাজ পড়তে যাবে, ওগো মা আমাদের জন্য কি পোশাক কিনেছো? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে ও আমার বেটারা গো, ও বেটা তোমরা কেউ টেনশন করো না, তোমরা কেউ টেনশন করো না, তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা হয়ে যাবে। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সারা রাত্রি আল্লাহর ইবাদত করে ফেরাত ইসলাম মুআদ্দাস সামানিকরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলছেন আল্লাহ গো ও রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ, ও গো আল্লাহ ওগো রব্বুল আলামিন আমার দোয়াকে তুমি কবুল করে নাও, কিছু পোশাক জান্নাত থেকে পাঠায়া দাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো বাবা জিবরিল আমিন জান্নাত থেকে পোশাক নিয়ে যাও, মানুষের রূপ ধারণ করে মদিনার দরজে সেজে ইমাম হাসান হোসেনের দরজে সেজে জলদি করে পোশাকটা দিয়ে যাও। বাবাজি আল্লাহর ফেরেশতা বাবাজি জিবরিল আমিন তিনি বাবাকে করলেন মানুষের রূপ ধারণ করে ইমাম হাসান হোসেনের দরজে সেজে বাবাজি টুক 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 করে বাবা খাতনা জান্নাতের বাড়ির কাছে এসে দরজা খটখট করে আওয়াজ দিতেছে কে তুমি কে? বলে আমি মদিনা থেকে ইমাম হাসান হোসেনের দরজে এসেছে, বলে পোশাক নিয়ে এসেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললে বলে রেখে দাও, পোশাকটা রেখে দাও। পোশাক যখন বাবা রেখে দেওয়া হলো ফেরাত ইসলাম মুআদ্দাস সামানিকরাও যখন পোশাক বাবা রেখে দেওয়া হলো এখন বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে কি করেছে ওই পোশাকটা নিয়ে ভিতরে আপনার এসেছে, খুলে দেখতেছে পোশাকের রং সাদা, পোশাকের রং সাদা। আবার কোন কিতাবের মধ্যে বলতেছে পোশাকের রং লাল এবং সবুজ ছিল, আবার কোন কিতাবের মধ্যে বলতেছে সাদা ছিল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পোশাকটা বাবা দেখলেন বাবা একটু পানি ছিটা দিলেন, পানি ছিটা দেওয়ার পর আল্লাহর কি কুদরত বাবাজি এ সোনামানিকেরাও আল্লাহর কি কুদরত, দুটি পোশাকের রং আলাদা হয়ে গেল। মা ফাতেমার পানিতে কোনো রং ছিল না বাবা, আল্লাহর তরফ থেকে বাবা রং করে চেঞ্জ হলো। এখন বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দোনো বেটাকে বলছে বেটারা গো তবে শুনে রেখে দাও, ও বেটারা তোমরা শুনে রেখে দাও, এই যে দুটো পোশাক এসেছে এই পোশাকের ভিতরে কে কোনটা নিবাও একবার বলে দাও। ইমাম হাসান বলতেছে বলে মা আমি সবুজ নিব, আর ইমাম হোসেন বলতেছে মা গো আমি লালটা নেব। দোনো ভাই আপনার পোশাক যখন পরে নিয়েছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তিনি বাবা এক পা দু পা করে টুক 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 করে আপনার এগিয়ে যাচ্ছে বাবা। এগিয়ে যাওয়ার পর ফেরাত ইসলাম মুআদ্দাস সামানিকরাও ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি আনন্দ হয়েছে আমার নবী মুস্তাফা এক পা দু পা করে আসতেছেন, আসার পরে বলতেছে বলো আমার বেটি ফাতেমা